আজকে প্রথমবার আমার হাজবেন্ডকে আমি একটা পুডিং বানিয়ে খাওয়াবো। তো পুডিংটা প্রথমে ভালোই হয়েছিল, পরে যে এরকম হবে আমি কল্পনাও করতে পারিনি। তো কি হলো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আপনাদের মাঝে আবার একটি পুডিংয়ের রেসিপি নিয়ে হাজির হলাম। তো আমার হাজবেন্ডকে বলছিলাম আজকে একটা পুডিং বানিয়ে খাওয়াবো। তো এই জন্য আমি এখানে পুডিংয়ের জন্য সব কিছু রেডি করে নিচ্ছি। তো এখানে একটা ডিম আর 1 কাপ দুধ দিয়ে আজকে পুডিংটা বানিয়ে নিচ্ছিলাম। তো এখানে দুধটা জাল করে নিয়েছি, তারপরে এখানে ডিম আর চিনিটা প্রথমে ফেটিয়ে নিয়ে তারপরে ডিমের সাথে এখানে দুধটা ঢেলে দিয়েছিলাম। আর এইদিকে আমি ক্যারামেলটা বানিয়ে নিয়েছি অফ ক্যামেরায়, সেটা আসলে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এদিকে আমার ক্যারামেলটা সেট হয়ে যাওয়ার পর আমি এখানে পুডিংয়ের যে মিশ্রণ ছিল সেগুলো ঢেলে দিয়েছি। তো এদিকে এখন আমি এটা গরম পানিতে বসিয়ে দিব। তো গরম পানিটা আমি আগেই বসিয়ে দিয়েছিলাম। তো এখানে সুন্দর করে বাটিটা বসিয়ে দিয়ে আমি এখানে কোনো স্ট্যান্ড বা কোনো কাপড় ব্যবহার করিনি। আমি এখানে সোজা কড়াইয়ের মধ্যেই পানি গরম দিয়ে তারপরে বাটিটা বসিয়ে দিয়েছিলাম। আর বাটিটা যেন ভালো করে বসে থাকে বা লড়াচড়া না করে, তার জন্য উপরে আমি একটা পাথর দিয়েছি। তো আমার ঘরে যেটা ছিল সেটা দিয়ে আমি চেষ্টা করেছি আমার হাজবেন্ডকে আজকে একটা কেক বানিয়ে খাওয়ার জন্য। তো প্রায় 25 থেকে 30 মিনিট থাকার পর আমি পুডিংটা নিয়ে এসে দেখি পুডিংটা উপর থেকে ভালোই দেখা যাচ্ছে। আসলে দেখেন কত লোভনীয় হয়েছে পুডিংটা, যে আসলে মনে হয় কত ভালোই না হবে, কিন্তু শেষে যে ঢালার পরে এরকম হবে আমি কখনো বুঝতেই পারিনি। ফ্রিজে কিছুক্ষণ রাখার পরে আমার হাজবেন্ড নিজের হাতেই এটা ঢেলেছিল। তো ঢালার পরে দেখি এই অবস্থা। কিন্তু আমি তো এমন একটা মেয়ে, এটা তো আমি বানিয়েই ছাড়বো যেভাবেই হোক। তো ওইটা বাদ দিয়ে আমি আবার নতুন করে আরেকটা কেক বানিয়ে আমার হাজবেন্ডকে খাওয়ালাম। তো এবার দেখেন পারফেক্টভাবে একটা পুডিং হয়েছে। এই পুডিংটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। আর আজকে আমার হাজবেন্ড অফিস থেকে আসার সময় একটা তরমুজ নিয়ে এসেছে। আর অফ সিজনের সময় যে তরমুজ পাওয়া যায় সেটাও দেখেন কত ভালো। তো এদিকে আমার হাজবেন্ড একটা তরমুজ নিয়ে আসছে, তো কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো বের করে বলছিল যে কেটে দেওয়ার জন্য। তো আমার হাজবেন্ডের কথা আমি ফেলতে পারিনি, যদিও আমি অসুস্থ, তারপর চেষ্টা করেছি আমার হাজবেন্ডের কথা রাখার জন্য, কারণ আমি আমার হাজবেন্ডকে অনেক বেশি ভালোবাসি। প্রথমে ও কেটে দিচ্ছিল আমাকে, তো ভালোভাবে কাটতে পারে না, পরে আমি কেটে নিচ্ছি।